আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا. जरा चेहरे से पर्दा को उठाओ या रसूल अल्लाह, हमें दीदार तुम अपना दिखाओ या रसूल अल्लाह. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि मौलाना या रसूल अल्लाह हबीबे खालिक़ एक तातोई बरगज़ीदा दुल जलाले पाक बेहम तातोई. अल्लाहुम्मा माशाअल्लाह जुरे मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदना मौलाना गफूर रहीम नाम तुम्हारा अल्लाह रहमान
قادر سبحان তোমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অসীম শক্তিধর মহান আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে এক সপ্তাহ পর হায়াতে তৈয়বা দান করে, শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা দান করে, অসংখ্য মুসলমানের মধ্য থেকে বাছাই করে তারই মহান হুকুম জুমার নামাজ আদায়ের নিমিত্তে আল্লাহর ঘর মসজিদে আসার ক্ষমতা দিয়েছেন। নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, বড় দয়া। আসুন আমরা আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া স্মরণ করে একবার করে নিই আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত, গুনাহগার উম্মতের কান্ডারি, ফখরে বনি আদম, নূরে মুজাসসাম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রওজাত করেন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, নিশ্চয়ই মসজিদ নির্মাণ করবে ওই সমস্ত ব্যক্তি যে আল্লাহর উপরেও কিয়ামতের উপর বিশ্বাস করিয়াছে এবং নামাজ ঠিক মতো আদায় করিয়াছে, যাকাত দিয়াছে এবং আল্লাহ ব্যতীত আর কাউকেও ভয় করে নাই, এই ব্যক্তিগণই সম্পদ প্রাপ্ত হইবে। আল্লাহ মসজিদ কারা তৈরি করবে তাদের কথা আল্লাহ বর্ণনা করছেন। এই মানুষটা কেমন হইতে হবে? ইমানদার, নামাজি, কিয়ামতের উপর বিশ্বাসকারী, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, ওই ধরনের ব্যক্তিরাই মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য এক মসজিদ নির্মাণ করিয়াছে, আল্লাহ তাআলা তাহার জন্য বেহেশতে একখানা ঘর নির্মাণ করিয়াছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদে দান খায়রাত করলে লাভ হয় না ক্ষতি হয়? যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায়। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আমরা 60 বছর 70 বছর না 100 বছর বাঁচলেন, এরপরে আখিরাতে যাইতিব। আখিরাতে গেলে আমাদের এই আমল অনুযায়ী আমাদেরকে ফলাফল দেওয়া হবে। নেক আমল যদি থাকে, ইমানের সাথে যদি নেক আমল থাকে, তাহলে জান্নাত, জান্নাতের যে ঘর বাড়ি আল্লাহ মনে মুক্তা খচিত দামি দামি জিনিস দিয়া ঘরগুলা তৈরি করে রাখছেন আল্লাহ তাআলা ইমানদার বান্দাদের জন্য। জান্নাতের নিয়ামতের অভাব নাই। পক্ষান্তরে যারা জাহান্নামী হবে, খারাপ আমল থাকবে, বেঈমান হয়ে মারা যাবে, তারা জাহান্নামে যাবে, যেখানে শাস্তির কোনো শেষ নাই। জান্নাতে শান্তি আর শান্তি, জাহান্নামে শাস্তি আর শাস্তি। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বর্ণনা করেছেন সংক্ষিপ্ত আকারে, অল্প সময় কম, এই অল্প সময়ে হাদিসগুলো আপনাদেরকে শোনাই। আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর মধ্যে বাজারগুলি হলো সবচেয়ে খারাপ স্থান, আর মসজিদগুলো হইল সবচেয়ে ভালো স্থান। আমরা এখন চিন্তা করে দেখি কোন জায়গাতে আমরা বেশি সময় কাটাই, ভালো জায়গা বেশি কাটাই না খারাপ জায়গা? মসজিদে বেশি সময় দিলে আল্লাহ রাসূল বলেন মসজিদ হলো দুনিয়ার মাঝে সবচেয়ে 1 নম্বর ভালো স্থান, আর বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট স্থান। বাজারে আমরা যাব, প্রয়োজনে তো বাজারে যাইতে হবে, কিন্তু বেশি সময় মসজিদে কাটানোর চেষ্টা করবেন।
আল্লাহর জিকিরে ফিকিরে আল্লাহর গোলামিতে কাটানোর চেষ্টা করা মুমিনের দরকার। وعن النبي صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راح أعد الله له نزله من الجنة كلما غدا أو راح। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে আসে, আল্লাহ তাআলা সকাল সন্ধ্যায় ওই বান্দার জন্য বেহেশতের খাদ্য পানীয় ঠিক করিয়া রাখেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যারা মসজিদে আসে সকাল সন্ধ্যা, তাদের জন্য আল্লাহ জান্নাতের খুশখবরি দিয়ে দিছে, জান্নাতে তাদের জন্য খাবার আল্লাহ প্রস্তুত রাখেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসে আছে, একবার মদিনা শরীফের মসজিদের পাশে একখানি জমিন খালি হইলে বনি সালিমা সম্প্রদায় নিজ বাড়ি ঘর ছাড়িয়া সেখানে আসিয়া বাসস্থান নির্মাণ করার ইচ্ছা করিলেন। মসজিদে নববীর পাশে একটা জায়গা যখন খালি হয়েছে, বনি সালিমা গোত্রের মানুষে চিন্তা করলো যে আমরা ওই জায়গায় চলে যাব, খালি জায়গাটা দিয়ে আমরা বসবাস করব, কারণ মসজিদের পাশে আমরা সবসময় যাতে মসজিদে যাইতে পারি। এই চিন্তাধারা কইরা তারা এখানে বাড়িঘর নির্মাণ করার চিন্তা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা জানিতে পারিয়া বনি সালিমাকে এই বিষয় জিজ্ঞাসা করলেন যে, তোমরা কি মসজিদের কাছে আসার জন্য এই জায়গাতে বাড়িঘর বানতে চাও? বনি সালিমা উত্তর করলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা মসজিদের পাশে আসিয়া বসবাস করিবার ইচ্ছা করিয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে বনি সালিমা, তোমরা তোমাদের দূরবর্তী বাড়িতেই থাকো, কারণ সেখান হইতে মসজিদের জামাতে আসিতে যতগুলি পদক্ষেপ করবে, যতগুলি কদম দিবে, উহার সকলে তোমাদের নেকের আমলনামায় লিখিত হইবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদের পাশের থেকে দূর থেকে যারা আইব মসজিদে, তারা লাভ বেশি, কদমে কদমে আল্লাহ তাআলা নেকি দিবেন। নবীজি বললেন, যদি মসজিদে আসার ইচ্ছা তোমরা এখানে কাছাকাছি বাড়ি ঘর করতে চাও, দরকার নাই, তোমরা এই বাড়িতেই দেখো, যতটা কদম দিবে মসজিদে আসতে কদমে কদমে নেকি পাইবা। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, এমন একটি যুগ আসিতেছে যখন লোক মসজিদে বসিয়া দুনিয়াবি কথাবার্তা আলোচনা করতে থাকবে। ১৫০০ বছর আগে নবীজি বলে গেছেন ভবিষ্যৎবাণী, যে এমন একটা যুগ আইব যে যুগে মানুষেরা মসজিদে বয়ে বয়ে দুনিয়াদারি আলাপ সালাপ করব। তোমরা তাদের সহিত বসিও না। রাসূল নিষেধ করছেন, যারা দুনিয়ার আলোচনা করে মসজিদে বসে, তোমরা তাদের কাছে বসিও না, তাদের দ্বারা আল্লাহর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ ওই সমস্ত বান্দার দরকার নাই আল্লাহর। তাহলে বোঝা গেল মসজিদে বসে দুনিয়াবি কথা থেকে বিরত থাকা, আল্লাহর জিকিরে ফিকিরে থাকা। সম্মানিত হাজরিন, নবীজি আরো বলেন, যে ব্যক্তি দুর্গন্ধময় গুল্ম ভক্ষণ করে সে যেন আমাদের মসজিদের নিকটে না আসে, কেননা মানুষ যাতে কষ্ট হয়, ফেরেশতাগণ কষ্ট হয়। এখানে হাদিস শরীফ আছে, এক জাতীয় গুল্ম ছিল আরবে, এগুলো খাইলে মুখে দুর্গন্ধ সৃষ্টি হইতো। মুখের দুর্গন্ধ লয়ে যদি বসে পাশের মানুষে কষ্ট হইতো না। এই জন্য নবীজি বলছেন, যারা গুল্ম ভক্ষণ করে তারা যেন আমার মসজিদের কাছে না আসে, মসজিদের কাছে যেন না আসে। তাদের এই দুর্গন্ধযুক্ত গুল্ম দ্বারা মানুষে যেমন কষ্ট পায়, ফেরেশতাও কষ্ট পায়। সম্মানিত হাজরিন, আমরা আল্লাহ এবং রাসূলের বিধান মতে চলবো। মসজিদ বানাইলে লাভ না ক্ষতি? নবীজি বলছেন, যারা মসজিদ বানাইব তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি ঘর বানাই দিব, জান্নাতে ঘর বানাই দিব। এই জন্য মসজিদ বানানোর চেষ্টা করবে। বহু হাদিস আছে এই বিষয়ে। এমন জামানা আসবে, আখেরি জামানায় 2 রকমের হাদিস আমি পড়ছি, যে মসজিদ গুলো খুব সুন্দর সুন্দর হইব, মুসল্লি থাকতো না, মুসল্লি থাকবো কম। জামানা আসতেছে না। আরেকখানা হাদিস আমি পড়ছি, যে মসজিদ থাকবো ভরপুর, ইমানদার থাকবো খুব কম। সকালে ইমানদার, বিকালে বেঈমান। আখেরি জামানায় এই অবস্থা আসবে, কারণ মানুষের কথা ঠিক নাই। সকালে কইবো এক কথা, বিকালে কইবো আরেক কথা। মুনাফিকের চিহ্ন হইল 3টা: মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা। তাহলে মিথ্যা কথাটা বলা কি মুনাফিকের আলামত না? নবীজি বলছেন,
তাহলে মিথ্যা বললে একটা মানুষ কি হয়? মুনাফিক হয়ে যায়। মুনাফিকের ঈমান আসেনি? নেই। তাহলে রসুল যে বলছেন মসজিদ ভরা মুসল্লি থাকলেও ঈমানদার থাকবো খুব কম। এখন বুঝছেন কিভাবে? এই জন্য ভাষা ব্যবহার, কথাবার্তা আমরা এমন ভাবে বলবো যাতে আমাদের কুফরি না হয়, মুনাফিকি না হয়। এইভাবে আমাদের খুব হুঁশিয়ার হয়ে চলতে হবে। আল্লাহ এবং রাসূলের বিধান মোতাবেক আমাদের চলার চেষ্টা করতে হবে। যদি আমরা আল্লাহ এবং রাসূলের বিধান মতো চলি তাহলে ঈমান নিয়ে যাওয়া সম্ভব, আর যদি ব্যতিক্রম করি তাহলে আমাদের জন্য বিপদ। এই জন্য আল্লাহ শিখাই দিয়েছেন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা চাও, আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের আনুগত্য করো। মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য যারা করবেন নিশ্চিত তারা আদর্শবান হয়ে যাবে, আর যারা আদর্শবান হবে তারাই আল্লাহর কাছে মকবুল।